মা শীতলা দেবীর পৌরাণিক কাহিনী। মা শীতলা, যে সমস্ত দেবদেবী বাঙালির জনজীবনে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী সম্ভবত মা চণ্ডী ও মা শীতলা। এখন যেমন সারা বাংলা জুড়ে মা শীতলার পূজা চলছে, বাংলার লোকসংস্কৃতির সঙ্গে বিশেষভাবে জড়িত মা শীতলা পূজা। কেন এই পুজো করা হয়? তিনি মহামায়ার একটি রূপ। তিনি এই রূপে পীড়ার হরণ করেন। জগৎবাসীর পীড়া হরণ করবার জন্য আদি শক্তি ভগবতী মা শীতলা রূপ ধারণ করেছেন। মা শীতলাকে অনেকে বসন্ত রোগের বাহক মনে করেন ও মা শীতলার নাম শুনলে ভীত হন। সেই লোকেদের বিশ্বাস, মা শীতলা পূজা পাবার জন্য রোগ দান করেন। মায়ের রোষ থেকে বাঁচতেই তার পুজোর আয়োজন করেন। না, এটাকে ভ্রান্ত ধারণা বলে মনে করেন অনেক সমাজের একটা বড় অংশ। তারা বলেন মা রোগ দিতে নয়, বরং রোগ হরণ করতে আসেন। মা কোনোদিন সন্তানকে রোগ দেন না, আর মা পূজার ভিখারিও নন। মা হলেন স্বয়ং অন্নপূর্ণা। মা আমাদের অন্ন দান করেন, সুতরাং মায়ের কোনো কিছুর অভাব নেই। আমরা মায়ের জিনিস মাকেই অর্পণ করি। মা রোগ দিতে নয়, বরং রোগ হরণ করতে আসেন। শুধু বসন্ত নয়, কারো কারো মতে ম্যালেরিয়া রোগের উপশমের কথা ভেবেই এমন দেবীর কল্পনা করে মানুষ। যদিও ম্যালেরিয়া রোগের থেকে বাঁচান যে দেবী, তিনি ওলাই চণ্ডী নামেই বেশি পরিচিত, যিনি পরে আবার চণ্ডী হিসেবে পরিচিত। কবে বা কখন হয় মা শীতলার পূজা? মাঘ মাসে শীতলা ষষ্ঠী পালিত হয়। শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর পরের দিন ষষ্ঠী তিথিতে যে ব্রত পালিত হয় তা শীতল ষষ্ঠী নামে পরিচিত। ওই ব্রত স্বামী পুত্রের মঙ্গলের জন্য মেয়েরা পালন করে থাকেন। মূলত সন্তানের মঙ্গল কামনাই এর প্রধান উদ্দেশ্য। মা শীতলার হাতে কি কি থাকে বা তার তাৎপর্যই বা কি? মা শীতলার হাতে থাকে ঝাঁটা, সূর্প বা কুলো, পাখা ও কলস। ঝাঁটা, কুলো ইত্যাদি দিয়ে আমরা সাধারণত ময়লা পরিষ্কার করি বা ঝাড়াই বাছাই করি। মা শীতলা তার এই দুটি উপকরণ দিয়ে রোগ তাড়ান। আর ওই কলস আসলে অমৃত কুম্ভ স্বরূপ। ঠিক সেই অর্থে অমৃত কুম্ভ নয়, এতে থাকে পুণ্য বাড়ি, শান্তি বাড়ি, সব দিকে তা ছড়িয়ে দেন তিনি। মা শীতলার হাতে যে পাখা থাকে তা দিয়ে তিনি তাপিত পীড়িত ভক্তের জীবনকে শীতল করেন। তাই তিনি মা শীতলা। মা শীতলার বাহন গর্দভ বা গাধা কেন? গাধা আসলে নিঃস্বার্থভাবে নির্বিবাদে কাজ করে চলে। এটা একটা প্রতীক। মা শীতলাও চান মানব সমাজে কাজের এই দর্শনই অনুসরণ করা হোক। অন্য একটা মত প্রচলিত আছে, কবিরাজি চিকিৎসায় গাধার দুধ দিয়ে বসন্ত রোগের প্রতিষেধক বানানো হয়। তাই মা শীতলার বাহন ঘটনাচক্রে গর্ধব। কেননা তাকেও তো বসন্ত রোগের নিরাময়ের দেবী বলেই মানা হয়ে থাকে। মাতা শীতলা দেবী কোনো বৈদিক বা পৌরাণিক দেবী নন, তিনি এক গ্রাম্য দেবী। মহাভারতের যুগে ভগবান শিব যখন ধ্যানরত অবস্থায় ছিলেন, তখন তার কপালের ঘাম থেকে জন্ম হয় জরাসুরের। জরাসুর নামটি এই দুটি শব্দের সমন্বয়। জ্বর অর্থাৎ জ্বর এবং অসুর
অর্থাৎ দৈত্য। জরাসুর, জরাসুর মানে জ্বরের দৈত্য। একবার ভগবান শ্রী বিষ্ণু হয়গ্রীব অবতারে জরাসুরের আক্রমণে জ্বরে আক্রান্ত হন। তিনি ক্রুদ্ধ হয়ে জরাসুরকে সুদর্শন চক্র দ্বারা 3 টুকরো করে ফেলেন। পরে জরাসুর ব্রহ্মার বরে পুনর্জীবিত হয়। ব্রহ্মা তার 3টি অংশ যোগ করে দেন, ফলে ব্রহ্মার বরে পুনরুজ্জীবিত হয়। ব্রহ্মা তার 3টি অংশ যোগ করে দেন, কিন্তু ততদিনে 3টি অংশের প্রতিটি মাথা ও অঙ্গ গজিয়ে গিয়েছিল। এতে সে তার 3টি মুখ, 3 পা এবং সব দিক থেকে যাতায়াত করবার অসাধারণ ক্ষমতা অর্জন করেছিল। জরাসুর যুবকের ছদ্মবেশে ধারণ করে সমস্ত স্থানে সমস্ত শিশুদের নির্বিশেষে জ্বরের সংক্রমণ করতে থাকে। ছোট শিশুদের এই অবস্থা দেখে তাদের মাতা পিতারা সহ্য করতে না পেরে ভগবান শিব এবং মাতা পার্বতীর শরণাপন্ন হন। তখন মা ভগবতীর কাত্যায়নী রূপ মা শীতলা দেবী প্রকট হন। শীতলা অর্থাৎ শীতলতা প্রদানকারী। মা শীতলা সমস্ত শিশুদের থেকে রোগ সংক্রমণাদি সংগ্রহ করে। সমস্ত সংক্রমণ জীবাণু জরাসুরের ওপরে নিক্ষেপ করে, ফলে জরাসুরের মৃত্যু হয়। মা শীতলা জ্বর, পক্স, জলবসন্ত, ঘা, ফুসকুড়ি, ব্রণ প্রভৃতি রোগ নিরাময় করেন এবং পিশাচ অর্থাৎ মরাখেকো ভূতের হাত থেকে সবাইকে রক্ষা করেন। মা শীতলা উত্তর ভারতের বিভিন্ন অংশে ভীষণভাবে জনপ্রিয়। মা শীতলাকে মাতা মরশুমী দেবী বসন্ত হিসেবে সম্বোধন করা হয় এবং ঠাকুরানী, জগৎরানী অর্থাৎ বিশ্বের রানী, করুণাময়ী যিনি করুণায় পূর্ণ, মঙ্গলা, শুভ, দয়াময়ী যিনি দয়া ও করুণায় পূর্ণ, ভগবতী দেবী নামে অভিহিত করা হয়। শুধু রোগ নিরাময়ে অবশ্য তার কাজ নয়, তিনি দুর্ভিক্ষ, খরা ইত্যাদি প্রতিরোধ করেন। গবাদি পশুদেরও রক্ষা করে থাকেন তিনি।